আচ্ছা, আজকের ক্লাস হলো কত? 4 নম্বর ক্লাস। আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্লাস 04। ঠিক আছে। আচ্ছা, আমি এখন এই ক্লাসটারে ওপেন করবো এইভাবে। এই ক্লাসের নাম দিলাম, দিয়ে এই যে ওপেন উইথ কোড। এরপরে আমরা এইটারে ক্লোজ করে দিলাম। এখানে যে এই ফাঁকা ঘরে ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে নিউ ফাইল index.html। ঠিক আছে। এটা আবার HTML এর 5 এর বয়লার প্লেটটা নিলাম। ঠিক আছে। নেওয়ার পরে আমরা এখানে আজকে দেখব কি ইমেজের ম্যাপ। ঠিক আছে। তো ইমেজের ম্যাপের জন্য আমাদের ইমেজ দরকার। আমি পিকজাবে থেকে একটা ইমেজ, পিকজাবে এখানে ফ্রি ইমেজ পাওয়া যায়। ঠিক আছে, এই যে আমি আচ্ছা এই ইমেজটাই ডাউনলোড করি। এটা একটু, এই যে এই ইমেজটাই ডাউনলোড করলাম, এই একটা নিলাম। আহ, আচ্ছা এই একটা নিই। আচ্ছা এই ইমেজটা চোখে লাগতেছে, এই ইমেজটা নিই। ওহো, এটা আবার প্রিমিয়াম, ফ্রি ইমেজ নিতে হবে। এই ইমেজটা নিই, ডাউনলোড করলাম। আমরা এই দুটো ইমেজকে আমাদের যে ফোল্ডার আছে না, সেই ফোল্ডারের মধ্যে নিব। এই নিলাম একটা, আরেকটা কোনটা, এইটা নিব। এই, ও সরি, এই ক্লাস ইমেজটা নিছি অলরেডি, নিচেরটা, তাহলে এইটা। আচ্ছা এই দুটো ইমেজকে নিলাম, এই যে দুটো ইমেজ অবশ্যই রিনেম করে নিলে ভালো হয়। নিলাম, এখানে এরকম নেচার দিলাম। হুম আহ, এটা ফ্লাওয়ার দিলাম, FLOWAR নাকি, না ফ্লাওয়ার, তাই না? আচ্ছা, আমরা এই দুটো সুন্দর করে নিলাম। এখন আমরা কি ইউজ করব, ইমেজ ট্যাগের মধ্যে এসআরসি একটা নিলাম ফ্লাওয়ার। এখন এখানে আল্টার ট্যাগে কি লিখতে হয়, ডাব্লিউ ইয়ার ফ্লাওয়ার ডট বা ফ্লাওয়ার। এখন এটারে আমরা কোথায় ওপেন করব, আমাদের আহ, এই এইভাবে। আসলে এইভাবে ওপেন করা বিষয়টা কেমন একটু ভেজাইলে না? তো যার কারণে আমরা আজকে একটা জিনিস ইউজ করব, এখানকার লাইভ সার্ভার একটা এক্সটেনশন ইনস্টল করব। এক্সটেনশনের নাম হলো লাইভ সার্ভার। কাম অন নেট, এই যে এই সার্ভারটা আমরা ইনস্টল করব। তাহলে পরে আমাদের আর ওই যেভাবে আর কি ওপেন করতেছি সেভাবে ওপেন করার প্রয়োজন হবে না। দাঁড়াও ইনস্টল হোক। হ্যাঁ ইনস্টলিং, আমার নেট মনে হয়েছিল। আচ্ছা, এখানে ইনস্টল হতে থাক, এখানে এই জিনিসগুলো হয়েছে আমাদের। আমরা আজকে দেখব কি ইমেজ ম্যাপ। ঠিক আছে। তো ইমেজ ম্যাপের এইখানে এই বিষয়টা এখান থেকেই বুঝি, তবে এটা খুব বেশি প্রয়োজন হবে না। আরে এত স্লো কেন? হুম, এখানে এই ম্যাপ ট্যাগ দ্বারা কি এরিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঠিক আছে। এই ম্যাপ ট্যাগ দ্বারা এখানে কর্ডস, কর্ডস বলতে হলো এক অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমরা যে গ্রাফ পেপার দেখিনি, সেই গ্রাফ পেপারের ওই অনুযায়ী ওই রকম ভাবে আসলে উম মানে কতটুকু কত কি ওইভাবে নির্ধারণ করা হচ্ছে। ঠিক আছে। আর আচ্ছা এটাকে আমি কি করি, আগে আমরা এই যে ইমেজ, একটা বড় ইমেজ, এটা হলো এই বড় ইমেজের উপরে এই ছোট ইমেজগুলো কিভাবে দেখাচ্ছে সেইটা বিষয়। এটা একটা পুরোটাই কিন্তু ইমেজ, আমরা এটাকে যদি ওপেন করি, যে ওপেন, এটা হলো পুরোটাই একটা ইমেজ।
ঠিক আছে, কিন্তু এই ইমেজের বিভিন্ন জায়গায় লিংক কিন্তু বিভিন্ন। এটা কম্পিউটারের উপরে ক্লিক দিলে আমরা স্ক্রিনশট যদি নেই তাহলে পরে প্রিন্ট স্ক্রিন কোথায়, এইটা no, হ্যাঁ, এখানে যে হভার করলে এই বাম দিকের কোনায় দেখো w3school.com/html/computer.htm দেখতে পাচ্ছ কি নিচের দিকে? এই যে এই কোনায় দেখো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছি হ্যাঁ, পাচ্ছি। এটা হলো কম্পিউটারের উপরে হওয়ার করলে এটা দেখাচ্ছে, আর ফোনের উপরে এবার হভার করলে ফোন ডট এইচটিএমএল দেখাচ্ছে, আর এইখানে কফি ডট এইচটিএমএল দেখাচ্ছে। মানে হুম। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লিঙ্ক, আবার এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই, এই যে হাতের মতো নাই, এই যে এইটাই হলো এই ম্যাপ দ্বারা নির্ধারণ করা হয়েছে। তো আমরা এইটাকেই দেখি, তাহলে পরেই হবে। আর প্রত্যেকটারে আচ্ছা, লাইভ সার্ভার আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এইটাকে এই যে এইখানে ক্লিক দিলে আমরা এখানে গেলাম। এবার আমাদের ওইভাবে আর ওপেন করতে হবে না, ফোল্ডারের উপরে যে ডাবল ক্লিক করে এখানে গো লাইভ দিলাম। এটা আমাকে অ্যাক্সেস করতে বলতেছে, ওকে করে দিলাম। এখন দেখো এটা এই যে একটা সার্ভার ক্রিয়েট করে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আমরা এইগুলো বাদ দিই, হ্যাঁ। এখন এখানে আমি যদি কোনো চেঞ্জ করি, যে ইমেজের এখানে আমি একটু উইথ কমাই দিই, কারণ উইথ বড় হয়ে গেছে। উইথ দিলাম 1000 পিক্সেল, বা 100 হয়ে গেছে, সরি 1000 পিক্সেল, বা 1000 দিলেই হয়, এখানে পিক্সেল দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, এই যে অটোমেটিক, আমার কিছু করতে হলো না, এটা অটো জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এই ইমেজ দ্বারা আমি কিন্তু বোঝাতে পারতেছি না, আমি আরেকটা হলো কি করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে পরে এটা হবে, এবং এটারে আরেকটা ইমেজ, সেটা কি, নেচার, ঠিক আছে। আর এখানে আমি কিছু ব্রেক নিব, মানে নিচে যাতে আসে, এমনিতেই নিচেই আসবে, কেননা ওই ইমেজটা অনেক বড়। আমি কিছুটা গ্যাপ নিই, হ্যাঁ, এই যে এখানে অনেকটা গ্যাপ হয়েছে। এখন এই জায়গায় আমি লিংক না করে এখানে চাইলে লিংক করতে পারবো, যে এখানে হবার করলে লিংক হবে, কিন্তু এই জায়গায় লিংক হবে না। হ্যাঁ, এই জিনিসটা আমি কিভাবে করতে পারি এখানে দেখলে বুঝতে পারবো, যে এরিয়া। হ্যাঁ, এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে সেই জিনিসটা লিংক হয়েছে। এই যে ইমেজ দেখতেছি না, এটা হলো মেন ইমেজ। আমি যদি এটাকে তুলে দিই, এই যে এখন কিন্তু ওই ইমেজটা নাই। হ্যাঁ, এখন এইখানে দিলাম, এবার রান করলে ওই যে ইমেজটা আসছে, তাই না? আর এইটুকু আমরা ইমেজ ম্যাপ দেখবো, এইটা এটা খুব বেশি ব্যবহার হয় না বা হবেও না। এখন আমি যদি এখানে দেই, এখানে এই যে নেম, এই নেমের সাথে, এই নেমের সাথে সম্পর্কিত এই যে ওয়ার্ক ম্যাপ, হ্যাঁ, এই অ্যাট্রিবিউট দ্বারা আসলে এটার সাথে এটার লিংক আপ বোঝাচ্ছে, ঠিক আছে। আমি ইউজ ম্যাপ, এই কথাটা যেই ইমেজের মধ্যে ওইটা লাগাবো, মানে এই কথাটা লাগাবো, এখন এই ইমেজের সাথে এটার লিংক হয়েছে। এখন আমরা যদি আমাদের সার্ভারে চাই, এখানে এই যে এখানে কোঅর্ডিনেটের, এই যে এখানে লিংক দেখাচ্ছে, ঠিক আছে, এখানে নাই। আবার এই যে যেখানে ফোন ছিল না, সেই জায়গাগুলোতে, মানে এটা এটাতে এখানে দেখাচ্ছে, ও ও কম্পিউটার ডট এইচটিএমএল আমাদের নেই, ঠিক আছে। তো এইখানে ওই কোঅর্ডিনেট ধরে ধরে ওইভাবে লিংক করা খুব মুশকিল। আমরা এই বিষয়গুলো, এই যে এখানে কম্পিউটার ডট এইচটিএমএল আসতেছে, কিন্তু আমাদের আরো ফোন ছিল, ওগুলো দেখাচ্ছে, এই যে ফোন এখানে, ছিল আরো। এই যে এখানে দেখাচ্ছে কফি, এই যে নিচের লিংক, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হুম। কফি। তো এইগুলোকে এইভাবে আসলে, এই যে আমরা ওভার করলে পরে আহ, দেখতে পাই যে এটা কোথায় আছে।
যে কোন জায়গায় যাচ্ছে, হ্যাঁ। এই যে এই বিষয়গুলো আমরা ওইভাবে মানে দেখতে পারি, কিন্তু এইভাবে সাধারণত লিঙ্ক করা দরকার হয় না। এটা কাজ করে কোথায়, এই যে এই এইটুকুর মাধ্যমে, ঠিক আছে। তো আর এই হুম। কোডস পরিবর্তন করলে আমাদের ওই লিঙ্কটা পরিবর্তন হবে। এবার যেই ইমেজটা দেখাচ্ছে এখানে, ওই ইমেজের উপরে ক্লিক দিলে ওই হলো এই যে কম্পিউটারের এই পেজটাতে চলে গেছে, ঠিক আছে। আবার এই ফোনের এটাতে ক্লিক দিলে এই যে ওই পেজটাতে লিংক লিংক আছে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু, এই কাজটা আমরা ওইভাবে না করে, এই ইমেজের এই ম্যাপটা না ব্যবহার করে আমরা কি করব, এটাকে আমরা পজিশন করে ব্যবহার করব পরবর্তীতে, ঠিক আছে। আর এই কথাগুলোই এখানে বলা আছে। আর এইখানে এরিয়া দ্বারা, এই যে এখানে যে এরিয়া গুলো আছে, এই এরিয়া দ্বারা আশিক, নয়েজ হচ্ছে খুব। আশিক, 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 তুমি মিউট করো। আশিক, তুমি মিউট করো, তাহলেই হবে। আচ্ছা, তাহলে এই যে এখানে শেপ দ্বারা, এই যে এখানে বলছে রেক্ট মানে রেক্টেঙ্গুল শেপ, হ্যাঁ, এটা সার্কেল শেপ। তো এই এরিয়া গুলো দ্বারা, এই শেপ দ্বারা আমরা কি ধরনের কর্ডস হবে সেইটাকে নির্ধারণ করছি। তো মোরাল অফ দ্য স্টোরি, এগুলো খুব বেশি ব্যবহার হবে না, আমি এমনি জানার জন্য বললাম, ঠিক আছে। এবার চলো আমরা যাই হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করব, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ব্যবহার করে, তো এটা আমরা, আচ্ছা থাক, অসুবিধা নেই। যে কোনো একটা ইমেজকে আমি ডিলিঙ্ক করে দিলাম। হুম, ডিলিঙ্ক করে দিলাম, ঠিক আছে, যাতে এইটা আর না শো করে। আমরা দেখি ব্রাউজারে গেলাম, ওই ইমেজটা আর শো করতেছে না। আবার ইউজ, আশিক তুমি মিউট করো দাদা, তাহলে। আচ্ছা, আমি ঠিক করে দেই। সরি, কোথায়, এখানে যায়। হ্যাঁ, আশিককে মিউট করে দিলাম, তাহলেই হবে। আচ্ছা, এরপরে কি, আমরা যাব ব্যাকগ্রাউন্ড ইমেজে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এখানে, আচ্ছা আমার এগুলো, এটা ডিলিং করছি, এখানে কিছুটা গ্যাপ দেই। হুম, এখানে আহ আচ্ছা, আমি এখানে কিছুটা গ্যাপ, এখানে এটাকে বাদ দিব, আর এখানে আমি একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিব, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে আমি আহ, কিসের ব্যাকগ্রাউন্ড মানে, এইচ টু, যেহেতু এইচ টু এর ট্যাগ গ্রাফ, আর ই এম, লরেম, এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড ইমেজ বেশি বড় নিব, তারপর এটা নিলাম। আর আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ব্যবহার করবো কিভাবে, এখানে স্টাইল, স্টাইলের কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, IMAGE, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজের কিভাবে ব্যবহার করতে হয়, URL দিতে হয়, মানে ইমেজের ইউআরএলটা কোথায়, ইউআরএলটা কোথায় আমাদের, নেচার ডট, এই যে আমাদের নেচার। HTML। তো এইখানে এই যে আমি এখানে লিখছি না, এটাকে এইভাবে না, এটাকে কোটের মধ্যে দিতে হয়, আমার যতটুকু মনে আছে, এইভাবে, হ্যাঁ। সিঙ্গেল কোট, নট ডাবল কোট, আমার সিঙ্গেল কোট, সিঙ্গেল কোট, এইভাবে, ঠিক আছে। এখন চলো দেখি আমাদের এখানে আসলো কিনা। এই যে ইমেজটা কিন্তু আসছে, আর টেক্সটের কালার চলো আমরা এখানে পরিবর্তন